আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে টানা 6 মাস দিন ও একটানা 6 মাস রাত হয়ে থাকে? শুনে অবাক হচ্ছেন না? আমরা সকলেই জানি পৃথিবীতে সময়ের পরিমাপ করা হয় 24 ঘন্টায় একদিন হিসেবে, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। তবে আমাদের এই পৃথিবীতে 195টি এমন দেশ রয়েছে যেখানে রাত এবং দিন পৃথিবীর স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে এমন দেশ রয়েছে যেখানে এক নাগারে 6 মাস দিন ও এক নাগারে 6 মাস রাত হয়ে থাকে। মানে 6 মাস সেই দেশে সূর্যকে দেখাই যায় না, আবার পরের 6 মাস সেই স্থানগুলিতে টানা সূর্য থেকেই যায়। আজকের এই ভিডিওটিতে আমরা সেই দেশগুলো সম্পর্কেই জানবো এবং ভিডিওটির শেষে আমরা এটাও জানবো যে আসলে কি কারণে এরকমটা হয়ে থাকে, এবং ভিডিওটির শেষে আমরা এটাও জানবো যে এর পিছনে আসলে কি কারণ রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেটি আপনাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে থাকে। সো লেটস স্টার্টেড। সর্বপ্রথম যে দেশটি সম্পর্কে জানতে চলেছি সেটি হলো আলাস্কা। আলাস্কা হলো আমেরিকার সবচেয়ে বড় রাজ্যের মধ্যে একটি, কিন্তু এই আলাস্কা রাজ্যটি সর্বপ্রথমে আমেরিকার ছিল না, এটি ছিল রাশিয়ার। কিন্তু 1866 সালে খুবই কম মূল্যে এই আলাস্কাটিকে বিক্রি করে দেন আমেরিকার কাছে রাশিয়া। আলাস্কা আমাদের পৃথিবীর এমনই একটি সুন্দর স্থান যেটা সবসময় বরফের মধ্যে ঢাকা থাকে, তাই এটাকে বরফের রাজ্য বলা হয়ে থাকে। এখানে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডোবে না, অর্থাৎ অল্প কিছু সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ অন্ধকার হয় না। পৃথিবীর এই অংশে রাত 12:30টার পর সূর্য কিছু সময়ের জন্য অস্ত যায় এবং তার ঠিক 50 মিনিট পরেই আবার সূর্য উদয় হয়। এরপর দ্বিতীয় নম্বরে আমরা যে দেশটি সম্পর্কে জানবো সেটি হলো আইসল্যান্ড। আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটি ছোট্ট দেশ। এটি ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ। এই দেশে 15ই মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত একদমই সূর্য ডোবে না। এই দেশের এই আশ্চর্য রূপকে দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ লোক ভিন্ন ভিন্ন দেশ থেকে এই দেশে আসে। নাম্বার 3তে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে হ্রদে ভরপুর। গরমের দিনে ঘোরার জন্য এই দেশটিকে আদর্শ দেশ হিসাবে মনে করা হয়, আর এই কারণেই প্রতি বছর গরমের দিনে এখানে প্রচুর পর্যটক আসে। গরমের সময় এই দেশটিতে টানা 73 দিন পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় না। যে সময়টাতে রাত থাকার কথা সেই সময়টাতেও আকাশে সূর্য ঝলমল করে। দীর্ঘ সময় দিনের আলো থাকায় গরমকালে এখানকার মানুষেরা অল্প ঘুমিয়েই কাটিয়ে দেয় এবং শীতকালে বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায়। নাম্বার 4, কানাডা। কানাডা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলির মধ্যে একটি। এই দেশটি সম্পূর্ণভাবে বরফে ঢাকা এবং এই দেশটিতেও দিন এবং রাত্রের একটি বিচিত্র সংমিশ্রণ দেখা যায়। কিন্তু কানাডার কিছু অংশে, যেমন উত্তর পশ্চিমাঞ্চলে, গরমের সময় একটানা 51 দিন পর্যন্ত সূর্য আলো দেয়। ব্যাপারটা খুবই অস্বাভাবিক হলেও ওই সময় দর্শনার্থীরা কানাডার ওই সকল অঞ্চলগুলিতে বেড়াতে যান। নাম্বার 5-এ জানাবো নরওয়ে সম্পর্কে, যেটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে অন্যতম, যেটিকে মধ্যরাতের দেশও বলা হয়ে থাকে, কারণ এই দেশটি আর্কটিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাত্রের অস্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায়। এখানে মে মাসের শুরু থেকে টানা জুলাই মাসের শেষ পর্যন্ত 90 দিন সূর্য ডোবে না। এ সময় এই দেশে টানা 20 ঘন্টা দেশের প্রত্যেকটা অংশেই ঝকঝকে আলো দেখা যায়। বাকি সময়টা আলোর তেজ কমে গেলেও আকাশে সূর্যকে ঠিকই দেখা যায়। এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত 90 দিন পর্যন্ত চলতে থাকে। নাম্বার 6, সুইডেন। এই দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি উষ্ণ। এই দেশে একটানা 6 মাস পর্যন্ত দিনের আলো লক্ষ্য করা যায়। মাঝরাতে সূর্য নিচে নামলেও ভোর 4টে বাজার পর আবার ঝলমলে সূর্যের আলো দেখা যায়, অর্থাৎ সেখানে 6 মাস একটানা দিন এবং 6 মাস একটানা রাত হয়ে থাকে। এবার আসল প্রশ্নে আসি। আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন যে এই সমস্ত দেশগুলোতে স্বাভাবিকভাবে দিন বা রাত হয় না কেন। তো এবার আমি আপনাদের এর পেছনে থাকা বিজ্ঞানসম্মত কারণগুলো জানাবো। আমাদের পৃথিবীর আকৃতি কিছুটা এরকম, অর্থাৎ গোলাকার, যে নিজের কক্ষপথে অনবরত ঘুরতে থাকে। আর গোলাকার হওয়ার কারণে পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকে সেদিকটাতে দিন হয়ে থাকে এবং অপর দিকটাতে রাত, যার ফলে পৃথিবীতে যতগুলি দেশ রয়েছে প্রত্যেকটা দেশেই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়ে থাকে। কিন্তু পৃথিবী তার কক্ষপথে কিছুটা হেলে আছে, যেমনটা আপনি এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন।
যার ফলে একটানা অনেক দিন পর্যন্ত এই অঞ্চলগুলিতে সূর্যের আলো পড়তে থাকে এবং পৃথিবী যখন সূর্যের বিপরীতে চলে যায় আবার এই অঞ্চলগুলিতে একটানা অনেক দিন পর্যন্ত রাত হয়ে থাকে। আশা করি এই বিষয়টি এখন আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং এই বিষয়টি সঠিকভাবে আপনি বুঝতে পারলেন কিনা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। আর এরকমই রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।